হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব এইচএসসি মোমেন্টামের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থিরতড়িতের ধারকত্ব নির্ণয়ের কিছু ম্যাথ, প্রয়োজনীয় সূত্র এবং সেটার অ্যান্সার। তো আমরা প্রথম ক্ষেত্রে যদি পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখি সি ইজ ইকাল টু কিউ বাই ভি ইজ ইকাল টু আই টি বাই ভি। ওকে, 2 নম্বরে আমরা দেখব যে কোনো গোলকের ক্ষেত্রে ওকে আমরা আজকে দেখছি ধারকত্ব। আচ্ছা, গোলকের ক্ষেত্রে সি ইজ ইকাল টু 4 পাই এপসিলন নট আর। আচ্ছা, এখন আমরা দেখব সমান্তরাল পাতের ক্ষেত্রে। সমান্তরাল পাতের ক্ষেত্রে সি ইজ ইকাল টু এপসিলন নট এ বাই ডি। আচ্ছা, এখন এই যে কোনো মাধ্যমের ভেদনাঙ্ক বা ভেদনযোগ্যতা এপসিলন ইজ ইকাল টু কে এপসিলন নট। ওকে, তো কে হচ্ছে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসিলন হচ্ছে কি, এপসিলন নট হচ্ছে শূন্য মাধ্যমে আমাদের ভেদনযোগ্যতা। তো এখন আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো মনে করি একটা ধারকের ধারকত্ব আছে আমাদের 40 ফ্যারাড। এটাকে কত পরিমাণ আধান দিলে সেটা 8 ভোল্ট বিভব হবে। তো আমরা জানি কিউ ইজ ইকাল টু সি ইন্টু ভি। তাহলে এখান থেকে আমরা কিউ এর মানটা বের করতে হবে। তাহলে সি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স হচ্ছে 14 এবং চার্জটা 320, অর্থাৎ 320 কুলম্ব চার্জ দিলে আমাদের এটার বিভব 8 ভোল্ট হবে। তাহলে কিউ অর্থাৎ ধারকত্বের মান হবে 320। সরি, এখানে ধারকত্ব না, এখানে আধানের মান হবে 320 কুলম্ব। ওকে, তো 2 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে 20 মাইক্রোফ্যারাড ধারকত্বের এটা ধারক, সেটার এটা ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব এবং প্রবাহ হবে 10 মিলি অ্যাম্পিয়ার হলে ধারকের যে পাতদ্বয় আছে এর মধ্যে 13 ভোল্ট পার্থক্য উৎপন্ন করতে কত সময় তড়িৎ প্রবাহ হবে। অর্থাৎ এই পাতদ্বয়ের মধ্যে যদি আমি 13 ভোল্ট প্রবাহ পার্থক্য উৎপন্ন করতে চাই তাহলে এটা সময়টুকু কত লাগবে। তো আমরা জানি কিউ সমান হচ্ছে আই টি, আর আই এর মান আই টি সমান আবার লিখতে পারি সি ভি। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা লিখতে পারি সি ভি বাই আই। তাহলে সি এর মান এখানে আমাদের কত দেওয়া আছে, ক্যাপাসিট্যান্স 20 মাইক্রোফ্যারাড, তাহলে 20 ইন্টু 10⁻⁻6। ওকে, ভি এর মানটা কত দেওয়া আছে, আমাদের ভি এর মান দেওয়া আছে 13। ওকে, আর এখানে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 ইন্টু 10⁻⁻3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টি ইজ ইকাল টু 0.06 সেকেন্ড। এটাই আমাদের মান। এখন আমরা যদি আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করি। ওকে, একটি সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 10⁻³ মিটার। তাহলে এই ধারকের ধারকত্ব যদি হয়, ধারকত্ব হয় আমাদের 1 ফ্যারাড, তাহলে পাতের ক্ষেত্রফল কত? তাহলে পাতের ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল পাতের ক্ষেত্রে আমরা জানি সি ইজ ইকাল টু এপসিলন নট এ বাই ডি। তাহলে এখান থেকে আমাদের এ এর মানটা বের করতে হবে। এ ইজ ইকাল টু, তাহলে আমরা লিখতে পারি সি ডি বাই এপসিলন নট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি এর মান কত, আমাদের সি এর মান 1 ফ্যারাড, আর দূরত্বটা 10⁻³ আর এপসিলন নটের মানটা কি জানি আমরা 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এখান থেকে লিখতে পারি 1.13 ইন্টু 10⁸ মিটার স্কয়ার। ওকে, তো আমরা আরেকটা যদি ম্যাথ ধরি যে পৃথিবীর ব্যাসার্ধ আর বা আর ইজ ইকাল টু
8.38 ইন্টু 10⁶ মিটার হয়, তাহলে এটার ধারকত্ব কত? তাহলে পৃথিবীর ধারকত্ব কত হবে? তাহলে আমরা ধরি, আমরা জানি c = 4πε0 ইন্টু r। তাহলে আমরা 4πε0 এর মানটা জানি। ε0 এর মানটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু r এর মানটা কত জানি আমরা? 6.38 ইন্টু 10⁶। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7.099 ইন্টু 10⁻⁻4 ফ্যারাড। ওকে, এখান থেকে আমরা হচ্ছে পৃথিবীর যেই ধারকত্বের মান সেটা আমরা বের করতে পারি। এখন আরেকটা আছে যে শূন্য মাধ্যমে দুইটি সমান্তরাল পাত দেওয়া আছে, এদের ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড এবং দুইটি পাতের ব্যবধান হচ্ছে 1 মিলিমিটার। আচ্ছা, পাত দুইটির ক্ষেত্রফল কত প্রত্যেকটির? তাহলে আমরা ক্ষেত্রফলের থেকে আমরা জানি ε0 a বাই d। তাহলে আমরা a এর মানটা বের করব এখানে c d বাই ε0। তাহলে c এর মানটা কত আমাদের? ক্যাপাসিট্যান্স মাইক্রো, তাহলে 10⁻⁻6 ইন্টু d এর মানটা হবে 10⁻³ বাই 8.854 ইন্টু 10⁻12। তাহলে এখান থেকে আমরা মানটা বের করতে পারি, অর্থাৎ 1.13 ইন্টু 10⁻² মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে। ধন্যবাদ।